اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এলাকার মধ্যে তার শহরে একজন বিলাসিনী রমণী বুস্তান নগরে এসে একটা বাসা ভাড়া নিলেন। মানুষদেরকে তিনি বলে দিলেন যে আমার কাছে আসলে 1 ঘন্টা সময় 200 দিরহাম। প্রাচীন দেশের কয়েকজন লোক হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির কাছে এই খবরটা পৌঁছাইলেন যে আপনার এলাকায়, আপনার শহরে এমন এক গুনার কাজ করতেছে একটা রমণী এসে, তার কাছে গেলে 200 দিরহাম লাগে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির কানে যখন এই সংবাদটা গেল, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি শোনার সাথে সাথে 200 দিরহাম নিয়ে তিনিও বের হয়ে গেলেন। আস্তে আস্তে যাইতে 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 যেখানে বাসা ভাড়া নিছে, যেই জায়গায় তিনি সেই কুকর্ম কাজ করেন, সেই বাসার দরজার সামনে, গেটের সামনে যেয়ে বসে গেলেন। আমার ভাইরারে, অনেক মানুষ সেদিন ওই বিলাসিনী রমণীর বাসার দিকে আসতে শুরু করে। হঠাৎ করে দেখে বিখ্যাত একজন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি দরজার মধ্যে বসে আছেন, গেটের মধ্যে আছেন। দূর থেকে দেখে সবাই পলায়ন করে, পিছনের দিকে ফিরে চলে যায়, কেউ আর ওই দিকে যায় না। সারাদিন চলিয়া যায়। ভিতর থেকে বিলাসিনী রমণী দারোয়ানকে ডাক দিয়ে বলেন, দারোয়ান কি ব্যাপার, আজকে কেন কোনো লোক আসে না, কারণটা কি? তুমি বাহিরে যে দেখো কি অবস্থা। দারোয়ান আস্তে আস্তে যখন গেটের কাছে আসে, গেটটা খুলছে, গেটের বাহিরে দেখে একজন আল্লাহর ওলি, মাথায় টুপি, থুতায় দাড়ি, গায়ে জুব্বা, এত সুন্দর দরবেশের মতো দেখা যায়। তিনি গেটের মধ্যে বসে আছেন। এবার জিজ্ঞাসা করলেন, হুজুর কি জন্য আপনি আসছেন? আপনি কি জানেন না, আপনি কি শুনেন নাই এই জায়গায় একজন বিলাসিনী রমণী থাকে? তার কাছে আসতে গেলে সাধারণ মানুষ আসতে পারে না, গরিব দুঃখীরা আসতে পারে না, কম পক্ষে 200 দিরহাম লাগে। আমার কথাটা শোনাও, তুমি একটু ভিতরে যাও, অনুমতি যদি দেয় আমি ভিতরে প্রবেশ করব, আমার কাছেও 200 দিরহাম আছে। এই কথা শোনার পর দারোয়ান আস্তে আস্তে বাড়ির ভিতরের দিকে যায়, আর মনে মনে ভাবতেছে, হাই হাই, হুজুর মানুষ, আলেম মানুষের মতো দেখা যায়, এই আলেম দেখি এমন কাজ করার জন্য কেমনে আসলো? কিছু মন্তব্য করতেছেন, বলতেছেন। এই বলতে বলতে যখন বিলাসিনী রমণীর কাছে হাজির হয়ে গেলেন, যে ডাক দিয়ে বলে, ও রমণী, আজকে কেন মানুষ আসে না? গেটের সামনে একজন হুজুর মানুষ দাঁড়িয়ে আছে, একজন দরবেশ মানুষ, এই জন্য কেউ আসে না। হুজুর বললেন যদি অনুমতি দেয় তাহলে সে আসবে। বিলাসিনী রমণী ডাকবে বলে, দারোয়ান আমি তো ধনীর গরিব কিছুই দেখি না, আমি হুজুর আলেম দরবেশ কিছুই দেখি না, আমি দেখি শুধু টাকা। 200 দিরহাম যদি হয় সে হুজুর হোক, কোনো সমস্যা নাই, অনুমতি দিলাম তারে আসতে কও। আমার ভাইরা, দারোয়ান যে খবরটা পৌঁছে দিল, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এবার এক কদম 2 কদম করে ভিতরে প্রবেশ করলেন। রমণীর সামনে যেয়ে হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দি, ও বিলাসিনী রমণী, তোমার কাছে গেলে কি লাগে, কত টাকা লাগে? বলে 200 দিরহাম। ওই 200 দিরহাম দিলে কি হবে? বলে হুজুর 1 ঘন্টা সময়, আপনি যা বলবেন আমি তাই করব। কয় ঠিক আছে, এই নাও তোমার
200 দিরহাম। 200 দিরহাম দেওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, 1 ঘন্টার সময় আপনি যা বলবেন আমি তাই করব। বলে তাই যে? বলে হ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, তোমার পরনের রেশমির কাপড়টা খুলে ভালো করে ওযু গোসল করে মোটা একটা কাপড় পরিধান করো। আমার ভাইরারে, আল্লাহর ওলির হুকুম 1 ঘন্টা তার মানতেই হবে। 200 দিরহাম দিয়ে দিবেন। এবার রমণী সুন্দর করে গোসল করে ওযু করে মোটা কাপড় পরিধান করে সামনে হাজির হলেন। ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দি, এই যে জায়নামাজটা বিছায়া দিলাম, ওই জায়নামাজের মধ্যে আপনি বসুন। রমণী আবার জায়নামাজের মধ্যে বসে গেল। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, জায়নামাজের মধ্যে বসে একটু আল্লাহর ধ্যান কেন করেন? আমার ভাইরা রে, জায়নামাজ দেখলেই তো আল্লাহর ধ্যান আসে। যেখানে মানুষ নামাজ পড়ে, আল্লাহর হুকুম মানে, আল্লাহর কুদরতি ভয়ে মাথা নত করে। এবার রমণীটা তাই করলেন। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, চোর চক্ষু বন্ধ করে একটু খেয়াল করেন। দুনিয়াটা অন্ধকার, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, দুনিয়াতে থাকা যাবেও না। অন্ধকার কবরে যাওয়া লাগবে, হাসর মিজান পুল সিরাতের পুল পাড়ি দিতে হবে। এই কথাগুলো বলতেছেন আর আল্লাহর দরবারে এখন দোয়া করতেছেন, আল্লাহ, আমার যা কাজ ছিল সকল কাজ আমি করছি। আল্লাহ, তোমার বান্দিকে আমি জায়নামাজের মধ্যে হাজির করে দিয়েছি। আল্লাহ, দয়া করে এখন তো আমার কোনো কাজ নাই, আমি তো হেদায়েতের মালিকটা, আমি তো হেদায়েত দিতে পারবো না। তোমার জায়নামাজের মধ্যে হাজির করে দিয়েছি গো আল্লাহ। আল্লাহ, দয়া করে মায়া করে রমণীর গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ, তার অন্তরের কলবের চক্ষু খুলে দাও, সে যেন পাপ কর্ম সমস্ত কিছু তার চোখের সামনে দেখতে পারে। এই বলে আল্লাহর কাছে দোয়া করতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় আল্লাহ তুমি দোয়া কবুল করো। এই কথাগুলো বলে বলে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি দোয়া করতেছেন। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই রমণীকে মাফ করে দিলেন, অন্তরের কলবের চক্ষুটা খুলে দিলেন। এবার ওই বিলাসিনী রমণী ডাক দিয়ে বলে, হুজুর, আমি আর খারাপ কাজ করব না, আমি আর দুনিয়ার জমিনে গুনার কাজ করব না। আমি যে গুনাহ করছি, গুনাহ করতে করতে পাহাড় সমান গুনাহ করে ফেলছি। হুজুর, আপনি দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাকে তওবা করায়া দেন, আমারে তওবা করায়া দেন। আমি গুনাহের জন্য তওবা করব। আল্লাহ যেন আমার অতীত জীবনের গুনাহ খারাপগুলো মাফ করিয়া দেয়। বাকি জীবনটা আমি আল্লাহ বিল্লাহ করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে আমার জীবনটা আমি কাটাইয়া দেব। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এবার তাকে তওবা করাইয়া দিলেন। তওবা করানোর পর ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দি, আপনি আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, আস্তে আস্তে ইবাদত বন্দেগী সাধনাগুলো করবেন। এই কথাগুলো বলে দিলেন। আল্লাহর কাছে দোয়া করলেন। মহান মালিকের দরবারে দোয়া করে ওই রমণীকে রেখে এবার আল্লাহর ওলি এসে বললেন, আমার ভাইরা রে, আর ওই রমণীর কাছে যেই মানুষটাই যায়, রমণী আর কথা বলে না, তাদের সাথে সাক্ষাৎ করে না, দেখা করে না। দূর থেকে ডাক দিয়া বলে, আর এই খারাপ কাজের মধ্যে আমি যাব না। আল্লাহর আযাব আমি সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। ফুলসেরাতের ফুল 30,000 বছরের ফুলসেরাতের ফুল কেমনে পাড়ি দিব? হাসরের ময়দানে হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি করবে, আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, না জানি বিপদে জাহান্নামী হয়ে যায় কিনা। সেই দিন আল্লাহর কাছে আমি কি জবাব দিব? যে তোমরা চলিয়া যাও। সেদিন থেকে নমিনি আর কোনো খারাপ কাজে যায় না। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উসিলায় ওই রমণীটা আল্লাহ ওয়ালা হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে।
আল্লাহর ইবাদত বন্দেগী সাধনায় রত হয়ে গেছে। আমার ভাইয়েরা রে, আলেম ব্যক্তি আর মূর্খ ব্যক্তি কোনোদিন এক হতে পারে না। আলেম ব্যক্তির দাম আল্লাহর কাছে সব সময় বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইওয়ারিসু দীনাও ওয়ালা দিরহামা। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, নিশ্চয়ই উলামায়ে কেরাম যারা, আল্লাহর ওলি যারা, আল্লাহ ওয়ালা ব্যক্তি যারা, তারা হলো নবীদের ওয়ারিস, পয়গম্বরদের ওয়ারিস। তারা ধন সম্পত্তি টাকা পয়সার ওয়ারিস না, তারা হইলেন ইলমের ওয়ারিস। ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, এই ইলমের অধিকারী তারা। অতএব তাদেরকে সম্মান করলে সম্মানটা আমার নবী পায়। একজন আলেম ব্যক্তিকে সম্মান করলেন, আপনি যেন নবীকে সম্মান করলেন। নবীকে সম্মান করা মানে আমার আল্লাহকে সম্মান করা। এই জন্য আলেমদেরকে ভালোবাসতে হবে, উলামায়ে কেরামের সাথে থাকতে হবে, উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো ততদিন আলেম ব্যক্তির সাথে, উলামায়ে কেরামের সাথে, আল্লাহ ওয়ালা ব্যক্তিদের সাথে, আল্লাহর ওলিদের সাথে থাকতে পারি। আল্লাহর হুকুম মতো দুনিয়াতে আমার জীবনটা পরিচালনা করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমাদের জীবনটা পরিচালনা করতে পারি। এই তৌফিক মহান আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।